বিশাল সব ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে ক্র্যাশ না করে একসঙ্গে লক্ষ লক্ষ রিকোয়েস্ট সামলায় সেটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই বিষয়টিই জানব। রিভার্স প্রক্সি, এপিআই গেটওয়ে আর লোড ব্যালেন্সার, ওয়েব আর্কিটেকচারের এই তিনটি মূল পিলারের ভেতরের মেকানিজম আজ আমরা ডিকোড করব। আজকের আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে ওয়েব আর্কিটেকচারের মূল ভিত্তিগুলো দেখব, তারপর একে একে রিভার্স প্রক্সি শিল্ড, এপিআই গেটওয়ে ইভ্যালুশন এবং লোড ব্যালেন্সারের ডিস্ট্রিবিউশন প্রসেস নিয়ে কথা বলব। আর সবশেষে দেখব কিভাবে এরা একসঙ্গে ওয়েব স্কেল অ্যাপ্লিকেশনকে শক্তিশালী করে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, ওয়েব আর্কিটেকচারের মূল ভিত্তি বা স্কেলিংয়ের বিল্ডিং ব্লক। আধুনিক ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো বুঝতে হলে এই ডিজিটাল ইকোসিস্টেমকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করে এমন অনন্য ভূমিকাগুলোর দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। বাইট বাইট করে দারুণ একটি সোর্স মেটেরিয়াল ঘাটলে দেখা যায় ওয়েবে স্কেল ইনফ্রাস্ট্রাকচারকে শক্তপোক্ত করতে মূলত 3টি নির্দিষ্ট টুলের কথা বলা হয়েছে। কাজ আলাদা হলেও সিস্টেমকে টিকিয়ে রাখতে এরা একসাথে জাদুর মতো কাজ করে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে, রিভার্স প্রক্সি শিল্ড। এটিকে আমরা সিস্টেমের পাবলিক ফেস বা প্রতিরক্ষামূলক ঢাল বলতে পারি। সহজ কথায় বলতে গেলে রিভার্স প্রক্সি হল এমন এক ধরনের ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী যা ক্লায়েন্ট আর সার্ভারের ঠিক মাঝখানে বসে থাকে। ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠালে সেটা সঠিক সার্ভারে পৌঁছে দেওয়া এবং রেসপন্সটা আবার ক্লায়েন্টকে ফেরত দেওয়া, এটাই এর মূল কাজ। অ্যাপ্লিকেশন যদি মাত্র একটা সার্ভারেও চলে, তবুও এই শিল্ড থাকাটা ভীষণ জরুরি। এর সবচেয়ে বড় সুবিধা হল এটি ব্যাকএন্ড সার্ভারের আসল পরিচয় একদম লুকিয়ে রাখে, ফলে সিকিউরিটি এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। এছাড়াও এসএসএল টার্মিনেশন, ডেটা কম্প্রেশন আর ক্যাশিংয়ের মতো ভারী কাজগুলো রিভার্স প্রক্সি নিজেই সামলে নেয়। বলতে গেলে ব্যাকএন্ডের ওপর থেকে অনেক বড় একটা বোঝা কমিয়ে দেয় এই টুলটি। আমাদের 3 নম্বর সেকশন হল এপিআই গেটওয়ে ইভলিউশন। সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার পরিচালনার ক্ষেত্রে আধুনিক ওয়েবে ট্রাফিক পুলিশ বললেও কিন্তু ভুল হবে না। এখনকার মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারগুলো তো অনেক ছোট ছোট সার্ভিসের সমষ্টি, তাই না? এই পুরো সিস্টেম পরিচালনা করা বেশ ঝামেলার। আর এখানেই আসে এপিআই গেটওয়ে। এটি মূলত একটা সিঙ্গল এন্ট্রি পয়েন্ট বা ইউনিফাইড ইন্টারফেস হিসেবে কাজ করে, যা ক্লায়েন্ট আর অসংখ্য সার্ভিসের মধ্যে সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করে। একে ট্রাফিক পুলিশ বলার কারণটা হলো কে সিস্টেমে ঢুকতে পারবে তার অথেন্টিকেশন আর অথরাইজেশন চেক করা, রিকোয়েস্টগুলো ঠিকভাবে রাউট করা, এমনকি রেট লিমিটিংয়ের মাধ্যমে স্পিড লিমিট কন্ট্রোল করা, এই সব অ্যাডমিনিস্ট্রেটিভ কাজই এর কাঁধে থাকে। সাথে সার্বক্ষণিক মনিটরিং তো আছেই। চলুন এবার 4 নম্বর সেকশনে যাই, লোড ব্যালেন্সারের মাধ্যমে ডিস্ট্রিবিউশন। নেটওয়ার্ক জুড়ে হাই অ্যাভেলেবিলিটি বজায় রাখার আসল হিরো হল এই ডিস্ট্রিবিউটার। ভাবুন তো, হঠাৎ ওয়েবসাইটে লাখ লাখ ট্রাফিক চলে এলো, তখন কি হবে? লোড ব্যালেন্সার ঠিক এই সময়ে কাজে আসে। ইনকামিং নেটওয়ার্ক রিকোয়েস্টগুলোকে এটি ব্যাকএন্ড সার্ভারগুলোর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়, যাতে কোনো একটা নির্দিষ্ট সার্ভার ওভারলোডেড বা ক্র্যাশ না করে। এর কাজ করার ধরনটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে এটি সার্ভারগুলোর হেলথ চেক করে, তারপর শুধু সচল বা সুস্থ সার্ভারগুলোতেই রিকোয়েস্ট পাঠায়। সবচেয়ে বড় কথা হলো ট্র্যাফিকের চাপ বাড়লে বা কমলে এটি একদম ডাইনামিকভাবে নতুন সার্ভার যোগ বা রিমুভ করতে পারে, ফলে পুরো অ্যাপ্লিকেশন সবসময় অনলাইনে থাকে। এই ট্রাফিক ডিস্ট্রিবিউশনের জন্য লোড ব্যালেন্সার বেশ কিছু স্মার্ট অ্যালগোরিদম ব্যবহার করে। যেমন রাউন্ড রবিন মেথডে রিকোয়েস্টগুলো একটার পর একটা সার্ভারে পর্যায়ক্রমে পাঠানো হয়। লিস্ট কানেকশন আবার ট্রাফিক পাঠায় সেই সার্ভারে যেটাই সবচেয়ে কম কানেকশন অ্যাক্টিভ আছে। আর আইপি হ্যাশ অ্যালগোরিদমটা ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস দেখে নির্ধারণ করে কোন সার্ভারে রিকোয়েস্ট যাবে। বেশ চমৎকার মেকানিজম, তাই না? একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সেকশন 5, ওয়েবে স্কেন অ্যাপ্লিকেশন শক্তিশালীকরণ। এতক্ষণ তো আলাদা আলাদা টুলের কথা জানলাম, এবার দেখব এরা একসাথে মিলে কিভাবে কাজ করে। আসল ম্যাজিকটা কিন্তু তখনই শুরু হয় যখন এই স্বাধীন কম্পোনেন্টগুলো একসাথে যুক্ত হয়ে একটা বিশাল ইউনিফাইড এন্টারপ্রাইজ ইকোসিস্টেম তৈরি করে। বিপুল পরিমাণ ট্রাফিককে নির্ভরযোগ্যভাবে হ্যান্ডেল করতে এবং বড়সড় সিকিউরিটি থ্রেট থেকে বাঁচতে এদের এই কম্বিনেশন আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। উদাহরণ হিসেবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWSের সেটআপটাই ধরুন। সেখানে অ্যামাজন এপিআই গেটওয়ে সিস্টেমের ইউনিফাইড ফ্রন্ট হিসেবে রাউট অনুযায়ী ট্রাফিক পাঠাচ্ছে, আর ইলাস্টিক লোড ব্যালেন্সার ঠিক ব্যাকএন্ড সার্ভিসগুলোর সামনে দাঁড়িয়ে সেই ট্রাফিকগুলো রিসিভ করে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করছে। একদম পারফেক্ট টিমওয়ার্ক। আবার এনজিনেক্সের মতো সফটওয়্যার তো রীতিমতো ডুয়েল রোল প্লে করতে পারে।
একই সাথে এটি লোড ব্যালেন্সার হিসেবে কনফিগার করা রুল অনুযায়ী রিকোয়েস্ট ডিস্ট্রিবিউট করে, আবার রিভার্স প্রক্সি হিসেবে রেসপন্স ক্যাশ করা থেকে শুরু করে এসএসএল টার্মিনেশন আর সিকিউরিটির কাজগুলো একাই সামলে নেয়। একটা চমৎকার উক্তি দিয়ে পুরো ব্যাপারটা সামারাইজ করা যায়। ওয়েব স্কেল অ্যাপ্লিকেশনে ট্রাফিক, সার্ভিস আর সিকিউরিটি ম্যানেজ করতে রিভার্স প্রক্সি, এপিআই গেটওয়ে এবং লোড ব্যালেন্সার একেবারেই অপরিহার্য। আধুনিক সিস্টেম ডিজাইনে এই টুলগুলোর আলাদা ক্ষমতা আর সম্মিলিত শক্তি বোঝাটা আসলে কতটা জরুরি তা এই কথাতেই স্পষ্ট। আমাদের আজকের এই ইনডেপথ এক্সপ্লেনারের সোর্স হল বিখ্যাত বাইট গো সিস্টেম ডিজাইন নিউজলেটার। লার্জ স্কেল সিস্টেমের ট্রেন্ডগুলো ট্র্যাক করার জন্য প্রায় 5 লাখ মানুষ এই সোর্সের ওপর ভরসা রাখেন। মানে বুঝতেই পারছেন এই কনসেপ্টগুলোর গুরুত্ব কতটা গভীরে। সবশেষে একটা দারুণ উদ্দীপনামূলক প্রশ্ন মাথায় আসে। এনজিনিক্সের মতো টুলগুলো যখন ইতিমধ্যেই একসাথে অনেকগুলো ভূমিকা পালন করতে পারছে, তখন ভবিষ্যতের ওয়েব আর্কিটেকচারে কি এই 3টে আলাদা উপাদান মিলেমিশে একটা আল্টিমেট ট্রাফিক ম্যানেজার বা চূড়ান্ত ট্রাফিক ম্যানেজারে পরিণত হতে পারে? প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, এই সম্ভাবনার কথা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। আশা করি এই তথ্যগুলো সিস্টেম ডিজাইন নিয়ে আরও গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে।